আসসালামু আলাইকুম বন্ধুরা, কি মজার রেসিপিতে আজকে শেয়ার করব খুবই লোভনীয় একটি ভর্তা। আর সেটি হলো চিনে বাদামের ভর্তা, যেটা পেলে চোখের পলকেই এক প্লেট ভাত উধাও হয়ে যাবে। চলো তাহলে দেখে নেই এই মজাদার ভর্তাটা কিভাবে তৈরি করি। এই তো এখানে আমি কিছু চিনে বাদাম ভালো করে রোস্ট করে নেব, ভেজে নেব। এখন কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ রসুন, দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচামরিচ এবং 2টো শুকনো মরিচ। এখন এগুলোকে খুব ভালো করে টেলে নেব লাল লাল করে। তোমরা চাইলে এই উপাদানগুলো কম বেশি করতে পারো তোমাদের স্বাদ অনুযায়ী। টেলে ঠান্ডা করে নেব। এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম টেলে রাখা চিনে বাদামগুলো। এখন এটাকে ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড হয়ে গেল, দেখো পাউডারের মতো হয়েছে। এর মধ্যে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দেব টেলে রাখা পেঁয়াজ রসুনগুলো। এই তো দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে আবার ব্লেন্ড করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রেসিপি কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক দিতে কিন্তু ভুলে যেও না। আর যদি রেসিপি ভালো নাও লাগে তাহলেও একটা লাইক দিয়ে দিও। এই তো দেখো পেস্টের মতো হয়ে এসেছে, আর বাদাম থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এখন আরেকটু ভালো করে ব্লেন্ড করে নেব। এই তো দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে। আমি কিন্তু 1 ফোঁটা পানিও ব্যবহার করিনি, যা পানি এসেছে ওই পেঁয়াজ রসুন থেকেই এসেছে। এর মধ্যে দিয়ে দেবো এখন 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, তোমরা কম বেশি করতে পারো। এখন আরেকবার ব্লেন্ড করে নেব। এই তো দেখো কত সুন্দর হয়ে গেল। এখন এটাকে গরম গরম ভাতের সাথে শুধু পরিবেশন করে নেব। রেসিপিটি কেমন হলো অবশ্যই আমাকে জানাবে, আর বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবে। আজকের মতো তাহলে খোদা হাফেজ, সবাই অনেক ভালো থেকো।